ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, আর এই নিয়েই সোমবার চিড়িয়ামোড়ে বিক্ষোভ দেখায় বিজেপি। অভিযুক্ত রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে রবিবারই গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। এদিন আদালত তাঁর 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। ব্যারাকপুরে প্রতিবাদী বৃদ্ধকে মারধর, তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। এ নিয়ে সোমবার পথে নামে বিজেপি। ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে বিক্ষোভ দেখায়। রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে রবিবার গ্রেপ্তার করে পুলিশ। এদিন তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। আদালত চত্বরে পৌঁছে যায় বিজেপির মিছিল। সেখানেও হাওয়া গরম হয়ে ওঠে। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ইমিডিয়েট ফাঁসি দেওয়া দরকার, একদম বিচার করে। আর দ্বিতীয় কথা হলো, ওর যত সঙ্গে সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদেরকেও গ্রেফতার। পরিবারের সঙ্গে কথা হয়েছে, তাদের বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে, তাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু ওরা ভয় পাচ্ছে। পুলিশ ওদেরকে গিয়ে ভয় পেয়ে। উত্তর ব্যারাকপুর পুরসভা 23 নম্বর ওয়ার্ডের মনিরামপুর এলাকার বাসিন্দা তুলসী অধিকারী, বয়স 81। তার বাড়ির পাশে একেবারে গা ঘেঁষে 4 তলা বিল্ডিং তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। পরিবারের দাবি, বছরখানেক আগে পুরসভায় এ নিয়ে অভিযোগ জানান বৃদ্ধ। সম্প্রতি পুরসভায় লিখিত অভিযোগ করেন বৃদ্ধের ছেলে। রবিবার এ নিয়ে তুমুল অশান্তি বাধে। এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন হেমন্ত অধিকারী। সেখানে হাজির হন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। পুরসভায় নালিশ জানানোয় হেমন্তকে চড় থাপ্পড় মারেন। ঘটনাস্থলের কাছেই হেমন্তর বাবা তুলসী অধিকারীর ইলেকট্রিকের দোকান। ছেলেকে বাঁচাতে তিনি চায়ের দোকানে যান। কাউন্সিলরের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। অভিযোগ, তখনই বৃদ্ধকে পরপর 2 বার লাথি মারেন কাউন্সিলর। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তুলসী অধিকারী। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধের মৃত্যু হয়। পরিবারের নালিশে গ্রেপ্তার করা হয় তৃণমূল কাউন্সিলরকে। রবিবার রাতে নিহতের বাড়িতে যান ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। অভিযুক্ত কাউন্সিলরকে তৃণমূল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন, এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না, এবং দল সঠিক ধারণা পোষণ করছে না বলেই রবীন ভট্টাচার্যকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করছে। এবং প্রশাসনের মতো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে, আইনের পথে চলবে। তারা যেটা নিয়ে প্রতিবাদ, সেটা যদি আমাদের মিটে যায় তা আমরা তাদের সেটা নিয়ে জানবো। আমরা জানবো আমার বাবা এটাই আশাপূর্ণ হয়ে গেল। কনস্ট্রাকশন করতে দেবো না এখনো পর্যন্ত। আমরা যদি এখনো লড়ে যাবো কনস্ট্রাকশন যে না রেখে, এটা দেবে। তার বাবা চলে গেছে, চলে যাক, কিন্তু আমরা চেষ্টা করছি তার কনস্ট্রাকশন না। আপনারা খুশি? আমরা তো অনেকটাই খুশি। আজকে কাউন্সিলর লাথি মেরেছে কলকাতার অনতি দূরে, তার জন্য এটা নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু 2021-এর নির্বাচনের পর 56 জন বিজেপি কর্মীকে খুন করা হলো, 27 জন মহিলা গণধর্ষিতা হলেন। ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত হচ্ছে। পুলিশ সহযোগিতার পরিবর্তে সাক্ষীদের হস্টাইল করছে, প্রমাণ লোপের কাজ করছে। এখন কাউন্সিলর পেটে লাথি মেরে ফেলছে, এরপরে ক্যাবিনেট মন্ত্রী কারো পেটে লাথি মেরে ফেলবে। ব্যারাকপুরের কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস। তদন্ত করছে পুলিশ। বিজেপি বড় বড় কথা বলছে, তাদের উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ থেকে শুরু করে একের পর এক গণহত্যা, গণধর্ষণ, পুড়িয়ে মারা। দল অনেক বড়, সমাজ অনেক বড়। কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনায় কেউ জড়িয়ে পড়লে দল এক মুহূর্ত রেয়াত করেনি, ব্যবস্থা নিয়েছে। দেখান না আপনাদের যাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে উঠেছে, সে দল কি ব্যবস্থা নিয়েছে। ব্যারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। বলাগড়ের আদরের নৌকা। হুগলির বলাগড়ের প্রাচীন নৌকা শিল্প কি এবার জিআই তকমা পাচ্ছে? আশায় বুক বাঁধছেন শিল্পীরা। হুগলির বলাগড়, নৌকার নামে তার নাম। বলাগড়ের আদরের নৌকা। ইতিহাস বলে এখানকার নৌকা শিল্প 400 থেকে 500 বছরের পুরনো। এবার জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তকমা পেতে চলেছে বলাগড়ের নৌকা। 2023-এ জিআই এর জন্য আবেদন করা হয়। প্রক্রিয়া শুরু হয় 2022 থেকে। কোনো অঞ্চলের নির্দিষ্ট কোনো পণ্যকে তার বৈশিষ্ট্যের জন্য জিআই ট্যাগ দেওয়া হয়।
এর জেরে পণ্যের আইনি সুরক্ষা নিশ্চিত হয়। জিআই এর জন্য আমাদের আবেদনটা 2023-এ করা হয়েছে। তার আগে 2022 থেকে আমরা কাজ শুরু করেছিলাম জিআই পাওয়ার জন্য সমবায় তৈরি, ইত্যকার কাজগুলো, গবেষণা পদ্ধতি, এই সম্পূর্ণটাই করেছে ওয়েস্ট বেঙ্গল ল ইউনিভার্সিটি সল্টলেকের, এবং সেই কাজে গবেষণার সহায়তার জন্য ওনারা আমার কাছে এসেছিলেন। জিআই ঘোষণা হতে আমার কাছে যা খবর আছে যে মোস্ট প্রবাবলি এপ্রিল মাস ফার্স্ট গড়িয়ে যাবে। বলাগড়ে একসময় তৈরি হতো ডিঙি, ব্যবহার হতো বাবলা বা শাল কাঠ, কাঠের সঙ্গে কাঠ জোড়া হতো, কোনো পেরেক ব্যবহার হতো না। এখন অবশ্য পেরেক দিয়ে কাঠ জুড়ে নৌকা তৈরি হয়। একসময় 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে নৌকার বরাত মিলত। কালের নৌকায় সময় ভেসেছে, চাহিদা কমেছে বলাগড়ের নৌকার, বিক্রি কমেছে মজুরি। অনেক শিল্পী এখন অন্য পেশায়, কেউ কেউ আঁকড়ে বেচে। জিআই তকমা পেলে লাভ হবে বলে মনে করছেন শিল্পীরা। জিআইটা পেলে অনেক লোক জানতে পারবে শিল্প আছে একটা, সেখানে মালপত্র তৈরি হয়, গেলে আমরা সেখানে গেলে পাবো, এলে নৌকোর চাহিদাটা বাড়বে। আর্থিকভাবে লাভবান বলতে আমরা যদি আসে খদ্দের একটা দুটো পেলে পরে আমরা তো এই মাল বিক্রি করতে পারবো, এটার মধ্যে আসা। এখান থেকে যদি প্রচারের মাধ্যমে এটা একটা মার্কেট আমরা পাই এক্সট্রা, সেক্ষেত্রে জিআই তকমা জন্য আমাদের উপকারে লাগতে পারে। নৌকাটা যদি বিভিন্ন স্টেটে যায়, এখান থেকে ঝাড়খণ্ডে যাচ্ছে, যদি আদার স্টেটে যায়, একটা প্রচারের মাধ্যম দিয়েই তো জিনিসটা মার্কেটটা হয়। এই বোট ট্যুরিজমের কাজে লাগে। একসময় বলাগড় থেকে সপ্তগ্রাম যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌকা। সপ্তগ্রামে ছিল বন্দর, বাণিজ্যের জন্য নৌকার ব্যবহার ছিল। এখন নৌশিল্পীদের জন্য তৈরি হয়েছে সমবায়। তাদের নৌকা শিল্প জিআই ট্যাগ পেলে লাভ হবে অনেকটাই, মনে করছেন শিল্পীরা। জিআই তকমা যে আমরা পাচ্ছি বা পাবো সেরকম পজিশন আমাদের হয়ে গেছে, বা আমাদের একটা মার্কেট তৈরি করে দেয়, তাহলে সেই জায়গায় হয়তো বা বাইরে থেকে কাস্টমার যদি আসে তাহলে হয়তো আমরা উপকৃত হব। হুগলির বলাগড় থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।